নমস্কার। এই মাসে আমরা আবার এসেছি বঙ্গভবনে। আমরা এখানে কথামৃত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করব। তার আগে ঠাকুরের কথামৃত থেকে এই শ্লোকটি আমরা উচ্চারণ করব। আপনারা আমার সঙ্গে পরে পরে বলুন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি এ ভূরিদা জনাঃ। আমাদের এই মঙ্গলময় এই কথাগুলি শ্রীমদ সৌন্দর্যের সঙ্গে সেই জন্য হচ্ছে শ্রীমদ। তো শ্রীমদ আততম সর্বত্র সর্বব্যাপী বিস্তৃত বলে ভুবি গৃণন্তি এ ভূরিদা জনাঃ। বহু দান করলে যে পুণ্যফল হয়, এই কথামৃত শ্রবণ করলেই সেই পুণ্যফল হয়। সেজন্যে এইটি ভাগবত থেকে মাস্টারমশাই এই শ্লোকটি নিয়েছেন এবং খুব সুন্দর করে তখন আমাদেরকে এইটি বলবার জন্যই বলছেন। তো গতবারে আমরা যখন পড়ছিলাম তখন কথা হচ্ছিল, একজন কথক এসছেন, তিনি এসে হরিশ্চন্দ্রের গল্প করছিলেন। এই রাজা হরিশ্চন্দ্র দানবীর এবং তিনি সত্যকে সবসময় ধরে রেখেছেন। তো যখন এই যে গল্পগুলো বলা হয়, তো ওটা অনেক সময় ইতিহাস এবং তার সঙ্গে সঙ্গে মাইথোলজিও বটে। তো ওই সব গল্পগুলো এমনভাবে সুন্দর করে পরিবেশন করা হয় যাতে সত্যের উপরে আমাদের খুব টান থাকে। সত্যকে ধরে রাখতে হবে, তাহলে ভগবান লাভ করা যাবে, ঈশ্বর লাভ করা যাবে ইত্যাদি। এইটা উপদেশটা দেবার পরে পরই ওরা একটা সুন্দর কাহিনী বললেন, হরিশ্চন্দ্রের কাহিনী। তো রাজা হরিশ্চন্দ্র তাঁর গুরুকে সব দান করছেন। দান করার পর গুরু বললেন, তোমার কাছে তো আর কিচ্ছু নেই, তুমি তাহলে এখন এখানে থাকতে পারবে না। ও কোথায় যায়, অথচ একটা লোন সেটা দিতে হবে। তখন সে গিয়ে একটা চণ্ডালের কাছে, চণ্ডাল মানে যারা মরা টড়া পড়ায়, তার কাছে চাকরি নিয়েছেন এবং তাতেও হচ্ছে না। তখন স্ত্রীকে তিনি এক ব্রাহ্মণের কাছে বিক্রি করলেন। ছোট শিশুকে নিয়ে সেই স্ত্রী তার বাড়িতে কাজ করেন। তো একদিন সেই শিশুটিও মারা গেল। যখন ঝড় বাদল হয়েছে, ব্রাহ্মণ শুয়ে আছেন, একটা অত্যন্ত দুঃখের সিন, এমন চ্যালেঞ্জিং, যেটাকে আমরা বলি এত কষ্টকর যে লোকেরা হাউ হাউ করে কাঁদছে। যখন কথকরা খুব সুন্দর করে বলতেন কথাগুলো, একেবারে খুব চোখের সামনে দেখতে পাওয়া যেত যেন ছবিগুলো। আর এই রকম দুঃখের কাহিনী শুনে সবাই হাউ হাউ করে কাঁদছেন। ঠাকুর চুপ করে বসে আছেন স্তব্ধ হয়ে। তারপরেতে সেই স্ত্রী ওর ছেলেকে নিয়ে এসেছে। বাবা দাহ করবেন ছেলেকে, কিন্তু পয়সা নেই। দাহ করতে গেলে একটু পয়সা লাগে, সেই পয়সাটা স্ত্রীর কাছে নেই। এই রকম সমস্ত যখন অবস্থা, তখন তারপরে সব হয়ে টয়ে গেল। বিশ্বামিত্র সেই গুরু এইবারে ফিরে এসে বললেন, না সবই ঠিকই আছে। আবার তার স্ত্রী ফিরে এলেন, পুত্র জেগে উঠল, ইত্যাদি ইত্যাদি হলো, মিলনান্তক হলো। ভক্তমণ্ডলী খুব খুশি চতুর্দিকে। কেন কি ওইটা শোনাবার জন্যে, যদি তুমি সত্যকে ধরে থাকো একটু কষ্ট হতে পারে, কিন্তু শেষে ভগবানের কৃপা তোমার উপরে আসবেই আসবে। তো এরকমভাবে আমাদের এই কাহিনীগুলোকে মাধ্যমে আমাদের উৎসাহিত করা হয় যাতে আমরা এক একটা আদর্শকে ধরে থাকতে পারি। এটা হয়ে যাবার পর ঠাকুর তখন বললেন, একটু উদ্ধব সংবাদ বলো। এখন এই উদ্ধব সংবাদে একটা আছে উদ্ধব গীতা। উদ্ধব গীতা যেটি, সেটি খুবই জ্ঞানের বই, ভাগবতেরই অংশ, কিন্তু ওই জ্ঞানেরই কথাগুলো সব বলছেন। তা এখানেতে এই উদ্ধব, তিনি হচ্ছেন কৃষ্ণের বন্ধু এবং কৃষ্ণ ভক্ত। তো তিনি এসেছেন এই বৃন্দাবনে। এসে সবাই জিজ্ঞেস করছে কৃষ্ণ কেমন আছেন। কৃষ্ণ তখন চলে গেছেন। তো সেই জন্যে ব্রজগোপীগণ আকুল হয়ে বলছেন যে কৃষ্ণ কেমন আছেন।
তারা খুব কাঁদতে লাগলেন তাকে দেখে। শ্রীকৃষ্ণ গোবর্ধন ধারণ করেছিলেন, এখানে ধেনুকাসুর বধ করেছিলেন, এখানে শকটাসুর বধ করেছিলেন ইত্যাদি, এখানে মাঠে গরু চড়াতেন, এই সবগুলো দেখাচ্ছে আর তারা সব স্মরণ করছে ভগবান কৃষ্ণকে। এখন উদ্ধব বলছে আপনারা এত কান্নাকাটি করছেন কেন? এখানে কৃষ্ণ হচ্ছেন ভগবান, তিনি এখানে ছিলেন, এখন আর একটা জায়গায় আছেন, কিন্তু আসলে উনি সর্বব্যাপী। আর উদ্ধব হচ্ছে জ্ঞানী পুরুষ, সুতরাং তার কাছে এটা মনে হচ্ছে এত আছেন, ছিলেন না, এসব এত চিন্তা করার কি আছে, ব্যাপারটা তো হচ্ছে সবই এক, এরকম চিন্তা করছেন। তখন ওরা বলছেন যে না, আমরা ওসব কিছু বুঝি না, আমরা লেখাপড়া কিছু জানি না, কেবল আমাদের বৃন্দাবনের কৃষ্ণকে জানি, যিনি এখানে লীলা ক্রীড়া করেছেন। এখন সেইটিকে আমরা জানি। উদ্ধব বললেন তিনি সাক্ষাৎ ভগবান, তাকে চিন্তা করলে আর এই সংসারে আসতে হয় না, জীব মুক্ত হয়ে যায়। গোপীরা বললেন আমরা তো মুক্তি চাই না, আমরা ওসব কথা বুঝিও না, আমরা আমাদের প্রাণের কৃষ্ণকে দেখতে চাই। এই দুটো পাশাপাশি স্রোত চলেছে, একটা জ্ঞানের, একটা ভক্তির, আর লক্ষ্য কিন্তু একটাই, ভগবান। তো একজন জ্ঞানী সেও যাচ্ছে তার কাছে, কিন্তু সে যাচ্ছে যে কৃষ্ণ সর্বব্যাপী চৈতন্য, এবং তাকে যদি আমরা স্মরণ করি তখন আমাদের মুক্তি হয়ে যাবে, আর আমাদের এই দেহ ধারণ করতে হবে না। আর একজন তারা ভক্ত, তারা বলছেন ওটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, জন্মাবো মরবো তাতে কী হলো, আমরা ভগবানকে নিয়ে লীলা করব, নিয়ে আনন্দ করব। তো অ্যাপারেন্টলি মনে হয় দুটো সম্পূর্ণ আলাদা, কিন্তু আসলে দুটোই এক, এবং এই দুটোতেই একই লক্ষ্যে যাচ্ছে, সেই ভগবানের দিকেই যাচ্ছে। এখন আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই। ঠাকুর এসব কথাগুলো শুনে তারপরে তিনি ভাবে বিভোর হয়ে বলছেন গোপীরা ঠিক বলেছেন, এই বলিয়া তিনি মধুর কণ্ঠে গাইতে লাগিলেন, আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই গো। আমাদের যে ভক্তি পথ আছে সেখানেতে ওরা ঠিক মুক্তির কথা বলে না, বলে মুক্তির দরকার নেই, ভগবানকে নিয়ে যে লীলাটা সেটাই ওরা কন্টিনিউ করতে চায়। যেমন কখনো কখনো বেদান্তবাদীরা বলে যে তুমি যা কিছু দেখছো সমস্তটাই তুমি যেন স্বপ্নে দেখছো। একটু বোঝার কষ্ট, কেন কি আমি বাস্তবে দেখছি ঘটনাগুলো ঘটছে, এখন সেইটা কি করে আমি বলি যেটা স্বপ্ন। আবার কখনো কখনো খুব ভালো স্বপ্ন দেখছিলাম, কেউ এসে উঠিয়ে দিল বা একটা এ করে, তখন খুব রেগে যায়, আরে একটা ভালো স্বপ্ন দেখছিলাম ধাক্কা দিলে কেন, কেন কি ওটা স্বপ্ন হলেও আমি খুব এনজয় করছিলাম। কথাটা হচ্ছে আনন্দ, আনন্দটার জন্যেই আমাদের সব কিছু করা। এখন তুমি তাড়াহুড়ো করে আনন্দের মধ্যে মিলিয়ে গেলে, কিন্তু আমি অত তাড়াহুড়ো নেই, আমি আনন্দের সঙ্গেই থাকতে লাগলাম, আনন্দটা আস্বাদন করতে লাগলাম। এই দুটো পার্থক্য, লক্ষ্য একটাই, জ্ঞান পথে গিয়ে ও ধরা যাক একটা খুব চিনি দিয়ে একটা খুব সুন্দর সিরাপ বানানো হয়েছে, এবং একজন গিয়ে ওর মধ্যে লাফিয়ে পড়লো এবং চিনি হয়ে গেল, ওর মধ্যে মিলিয়ে গেল। তখন আর একজন বলল না আমি মেলাতে চাই না, ও বরং ওই রসগোল্লা হয়ে ওই চিনির মধ্যেই ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এখন সেই রকম টাইপের খুব সুন্দর করে আমরা যখন ভগবানের কাছে যাচ্ছি তখন তো দুঃখ কিছু নেই, শুধুই আনন্দ। জ্ঞানীরা বলে আরে আনন্দ কি, মাঝে মাঝে ভগবান তোমাকে নিয়ে লীলা করতে চেষ্টা করবেন, তখন তিনি অদৃশ্য হয়ে যাবেন, তাকে তুমি পাবে না, তখন কষ্ট হবে। তা হোক, ওই যে দুঃখটা ভগবানকে হারানোর দুঃখ, তাকে পাবার জন্য চেষ্টা, ওটাও একটা আনন্দ। আর আনন্দের মধ্যেই আমরা রয়েছি, ওই দুঃখটাও তখন আনন্দের মধ্যেই কাটে। এই যে সমস্ত টোটাল একটা, আমরা যদি বলি আজকালকার ভাষায় প্যাকেজ, যে দুঃখ থাকবে, আনন্দ থাকবে, টেনশন থাকবে, করে আমার জীবনটা ভগবানকে ঘিরে থাকবো, এবং সেইটা হচ্ছে ভক্তদের। আর জ্ঞানীরা ওর মধ্যে যেতে চায় না, ওই জন্য বলে আরে উৎপাতের মধ্যে কি দরকার, আর কখন কী হয় না হয় সোজাসুজি
গিয়ে জ্ঞান লাভ করো, বেশ মুক্তি হয়ে যাক। ভগবান শ্রীরামকৃষ্ণদেব খুব সুন্দর করে এই দুটোকে বোঝাচ্ছেন। এই জ্ঞান আর ভক্তি নিয়েই তো মানুষের খুব মুশকিল। ভক্তি মার্গে যারা যায় তারা ভগবানকে ডাকছে করছে, জ্ঞান মার্গে যারা একটু শুষ্ক হয় তারা ওই সমস্ত বুঝতে চায় না। তো ঠাকুর বলছেন জ্ঞানমার্গী যেন পুরুষ, অত কিছু বুঝতে পারে না, সোজাসুজি চলে বাস হয়ে গেল। আর যে ভক্তি মার্গীরা যেন মহিলা, তারা এই সফটনেসটা থাকে, সব কিছু দেখছে ইত্যাদি। আরেকটা জায়গায় এই তিনি গোপীদের যে ভক্তি তাকে বলছেন অব্যভিচারিণী ভক্তি। তো অন্য কোথাও কোনো দিকে মন যাচ্ছে না, আমি অনেক কিছুই ভালোবাসি তার সঙ্গে ভগবানকেও ভালোবাসি, ওইটা হবে না। অব্যভিচারিণী ভক্তি, নিষ্ঠা ভক্তি একেবারে, সেটা হচ্ছে গোপীদের ভক্তি। ব্যভিচারিণী ভক্তি কাকে বলে? জ্ঞান মিশ্রা ভক্তি। যেমন কৃষ্ণই সব এইটা মনে করছেন, আবার তিনি পরব্রহ্ম, তিনি রাম, তিনি শিব, তিনি শক্তি, কিন্তু ও জ্ঞানটুকু প্রেম ভক্তির সঙ্গে মিশ্রিত নাই। এবার বলে একটা উদাহরণ দিচ্ছেন, দ্বারকায় হনুমান এসে বলল সীতারাম দেখব। ও সীতারাম ছাড়া আর কোনো কিচ্ছু চেনে না হনুমান। তখন কৃষ্ণ রুক্মিণীকে বললেন তুমি সীতা হয়ে বসো, তা না হলে হনুমানের কাছে রক্ষা নেই। কেননা হনুমান ওই সীতা আর রামই চেনে, ওকেই ভালোবাসে, জানে মনে মনে সবই এক, কিন্তু ওইটাই ও পছন্দ করে, সুতরাং ওকে ওইটা দিতে হবে। পাণ্ডবরা যখন রাষ্ট্র যজ্ঞ করেন তখন যত রাজা সব যুধিষ্ঠিরকে সিংহাসনে বসিয়ে প্রণাম করতে লাগলো। বিভীষণ বললেন আমি এক নারায়ণকে প্রণাম করব, আর কাউকে প্রণাম করব না। তখন ঠাকুর নিজে যুধিষ্ঠিরকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে লাগলেন। তবে বিভীষণ রাজমুকুট শুদ্ধ সাষ্টাঙ্গ হয়ে যুধিষ্ঠিরকে প্রণাম করল। এখন এইরকম থাকে কি আমি এটা ছাড়া আর কোথাও যাব না, কোনো দিকে মাথা নত করব না। আমাদের সেই অনেক দিন আগে পাঁচালী গল্প ছিল, এখন পরে কিনা জানি না, গ্রামে গঞ্জে আধুনিকতা অনেক সুন্দর সুন্দর জিনিসগুলোকে একটু সরিয়ে দিয়েছে। পাঁচালীর কাহিনী ছিল, গ্রামে গ্রামে সব মহিলারা ওরা বসে বসে পড়তো। তো একটা ছিল কি, যখন এই যে মনসার পুজো হবে, তো একজন জমিদার সে মনসাকে একদম পছন্দ করে না। সাপ আবার দেবী কিসের, সাপকে পুজো করার কি আছে, কিছুতেই মানবে না। তারপরে কত কি হচ্ছে, নানা রকম ভয় দেখাচ্ছে, করছে করছে, কিছুতেই কিছু হচ্ছে না। ও কিন্তু ভগবানকে ভালোবাসে, সুতরাং ভগবানও আবার ওকে রক্ষা করে চলেছেন, এই চলছে নানা রকম। একজন মনসা দেবী ওকে ভয় দেখাবার চেষ্টা করছেন, ভগবান ওকে রক্ষা করছে, অথচ নানা রকম এইসব শেষ মেশ গিয়ে আলটিমেট একটা হলো, আচ্ছা তুমি বাঁহাতে একটু পুজো দিয়ে দাও, বাঁহাতে একটা ফুল মনসাকে দিলেই হবে। বলে এই কাহিনিটা যতটুকু মনে পড়ছে, তো সেইভাবে বাঁহাতেই যে মনসাকে দিয়ে দিল একটা ফুল। তো এই যে বিভিন্ন ধরনের দেব দেবী আমরাই ঠিক করি, ওরা সব আলাদা করে করে নিজেদেরই সমস্ত করি টরি। কিন্তু ঠাকুর যখন বলছেন যে আমার এই ভগবানেই পরিপূর্ণ বিশ্বাস, সেটা কিন্তু কোনো হিংসা বা দেশ থেকে হচ্ছে না। আমরা নিজেরা অনেক সময় ঠিক করে নিই, যেমন কখনো কখনো হয় আমি এই ভগবান ছাড়া আর কাউকে পছন্দ করি না, সেটা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছয় যে একটা গোঁড়ামিতে পৌঁছে যায়। একজন সে বোধহয় শিবের ভক্ত ছিল, স্বামী বিবেকানন্দের গল্প। উনি বলছেন গোঁড়ামিটা কীরকম হয়, আমি এই ভগবানকে ভালোবাসি বলে সে খুব দামি ধূপ কিনে নিয়ে এসছে, নিয়ে এসে ওই ধূপটা জ্বালাচ্ছে। এখন ওই ভগবান বারবার বলছেন আরে আমি বিষ্ণু, আমি শিব, কেন তুই এরকম করছিস? বলছে না আমি শুধুমাত্র শিবের পুজো করব, বিষ্ণু ভগবান এখানে আসবে না। বলছে আমিই তো সেই বিষ্ণু, আমি তো শিব, শুনছে না, ভগবানের কথাও শুনবে না। এবারে এমন তার অহংকার আর অভিমান। একদিন ওকে শিক্ষা দেওয়ার জন্যে ও একটা খুব দারুণ দামি ধূপ ধরিয়েছে, খুব ভালো গন্ধ। তখন এই ভগবান আর্ধেকটা শিব আর্ধেকটা বিষ্ণু হয়ে বসলেন। ও চোখ খুলে দেখছে আর্ধেকটা বিষ্ণু, ও তাড়াতাড়ি করে খানিকটা তুলে নিয়ে
বিষ্ণুর নাকের দিকের ওইটা বন্ধ করে দিচ্ছে, এমন গোড়া। তখন শিব বলছে না এটা কি, এটা আমি তো। বলছে না ওই শিব তুমি শোঁকো, কিন্তু বিষ্ণু আমার এত দামি গন্ধ কেন শুকবে। তো আমরা এইরকম একটা পর্যায়ে পৌঁছে যাই যে যখন এটা কিন্তু ঠাকুর বলছেন না, ঠাকুর যে ব্যভিচারিণী কথা বলছেন আমরা জানি, কিন্তু তথাপি আমি একে খুব ভালোবাসি। এইটা অব্যভিচারিণী ভক্তি থাকলে ভক্তি পথে ঠিক ঠিকভাবে মুক্তি হয়, ভগবানকে পাওয়া যায়। সেই কারণে গুরুকরণ করতে হয়। এই যে গুরুর কাছে দীক্ষা নেয় কেন নেয়, তার ন্যায় কেন নয়, গুরু যে বলে দিলেন এই দেবতাকে মানবে, এই মন্ত্র জপ করবে, আর ওই ছোটোবেলা থেকে শুনে এসছে গুরুর বাক্য মানতে হয়, ওইটা করতে গিয়ে তার মনটা একত্রিত হয়, একটা জায়গায় যায়, তা না হলে ছড়িয়ে ছড়িয়ে যায়। একজন বলছিলেন আমি তো রামকৃষ্ণ মন্ত্র নিলাম, কিন্তু আমার তো দুর্গাকে, এখন দুর্গা পুজো আসছে, দুর্গাকে তো ডাকতে হবে, তারপরে তো মা কালীকে তো ভালোবাসি, তারপরে তো আমার এই আছে ওই যে এক প্রচুর দেবদেবী, তারপরে আমার সময় পাই না, তখন আমি ঠাকুরকে ডাকবো কী করে। তাই বলুন দেখো একটু সলভ করো কোনো কিছু করে, এখন কি করা যাবে। এখন এই যে আমাদের সময় চলে যায় আর মনটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কোনো একটা জায়গায় আমরা যাচ্ছি না, ওটাতে আমাদের কাজের কাজ কিছু হবে না। আমরা একটা জায়গাতে মনটা রাখতে হবে। আবার ওই একটা জায়গায় মন রাখতে গিয়ে ইনিই একমাত্র দেবতা, অন্যরা কোনো কিছু না, ওটা আবার একটা বিপদ। তখন সেইটা একটা গোঁড়ামি হয়ে দাঁড়ায়, সেটা কিন্তু না। ওই জন্য এতটা কথা বলা হচ্ছে আমরা যেন গোঁড়ামির মধ্যে চলে না যাই, যে ভক্তি যেটি আছে সেটি আমি আমার সমস্ত মন প্রাণ দিয়ে একটা দিকে যদি চলি, তখন সেটি ভালো গতি পায়, শক্তি পায়। সেটাকেই ঠাকুর বলছেন যে এইটা হচ্ছে অব্যভিচারিণী ভক্তি, অন্য কোথাও যাবে না এবং সোজা যাচ্ছে। কিন্তু সঙ্গে সঙ্গে এটাই না যেটা একেবারে সেই চোখ বেঁধে দেওয়া, একটাই করবে, অন্য কোনো দিকে তাকাবে না, তা কিন্তু না। তো এই মানসিকভাবে আমাদেরকে উদার থাকতে হবে। আবার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে ভগবান বিভিন্ন রূপেই রয়েছেন, তবে আমি একে ভালোবাসি। এটা কি আবার ঠাকুর আর একটা খুব সুন্দর উদাহরণ দিচ্ছেন, যাতে মনটা বড় হয়, অ্যাট দ্য সেম টাইম একত্রিত হয়। কীরকম? উনি বললেন একটি বউ তার বিয়ে করে যখন সংসারে আসে, স্বামীর সংসারে, তখন সে স্বামীর বাবা, তারপরে দাদা, ভাই, সবাইকে সুন্দর করে, তাদের বোন, মা, সবার সঙ্গে তার বিভিন্ন রকম সম্পর্ক এবং বিভিন্ন কিছু সে সবভাবে করে। কিন্তু স্বামীর সঙ্গে তার আলাদা সম্পর্ক। কেন? ও জানে এই বাড়িতে আমি এসেছি এই লোকটির জন্যে। তা তেমনিভাবে আমাদের যে ইষ্টনিষ্ঠা, আমি যে এই ভগবানকে ভালোবাসি, এই ভগবান এই পরিবারেরই মধ্যে, কিন্তু আমি এনাকে বেশি ভালোবাসি, এই রকম। তো এই জন্যে হিন্দুদের দেবদেবী নিয়ে কোনো মারামারি হয় না, ইষ্টনিষ্ঠার জন্যে। আমরা জানি একই ভগবান বিভিন্নভাবে প্রকাশিত হয়েছেন, কিন্তু আমার গুরুদেব বলে দিয়েছেন এনাকে তুমি ধরে থেকো, তাহলেই হবে। আমি তাকে নিয়েই চললাম, বাকি সবাইকেই আমি ভক্তি করি, তাকে পুজো করি, সব কিছু করি, না করার তো কোনো কারণ নেই। কিছু কিছু তারা একেবারেও ধারে কাছে যায় না, আর ফলে হয় কি, ওরা অব্যভিচারিণী ভক্তির নামে কোনো জায়গায় পৌঁছতে পারে না, কেননা অহংকারটাই তাদেরকে, মনটাকে খুব ন্যারো করে দেয়। তো এইটাই আমাদেরকে একটু এই জায়গাটা ভালো করে বুঝতে হবে, যে যখন বিভীষণ এলেন, এসে যুধিষ্ঠির রাজা, বিভীষণ তো রামের সময়কার, ও যুধিষ্ঠিরকে কেন প্রণাম করবে? বললেন না, আমি তো সেই নারায়ণ ছাড়া কাউকে প্রণাম করি না, সেই রাম। তখন কৃষ্ণ যখন দেখছেন যে কৃষ্ণ স্বয়ং যুধিষ্ঠিরকে প্রণাম করছেন, তখন বললেন না, তাহলে ঠিক আছে, এবারে সে প্রণাম করছে। এইটি মনে রাখতে হবে। কীরকম জানো? যেমন বাড়ির বউ, দেওর, ভাসুর, শ্বশুর, স্বামী সকলকে সেবা করে, পা ধোবার জল দেয়, গামছা দেয়, পিঁড়ে পেতে দেয়, কিন্তু এক স্বামীর সঙ্গেই অন্যরকম সম্পর্ক। তো পিঁড়েটা আপনারা জানেন কি না? সবাই জানেন কি? পিঁড়ে একটা আছে, কাঠের একটা থাকতো,
তো একদম মাটিতে না বসে কাঠের ওপরে বসতে হতো। আমরাও ছোটোবেলায় বসেছি। আবার একেবারে ছোট যারা, তারা আবার পড়ে টড়ে না যায় বলে মাটিতে বসাতো, কিন্তু ওদের খুব চেঁচেমেচি পিঁড়েতে। কিন্তু কিন্তু খুব একটা যে আরামদায়ক বসা তা তো নয়, গদি টদি কিছু ছিল না, কিন্তু বানাতো খুব সুন্দর করে। পরে পরে ওর তলায় আবার একটু উঁচু করা হলো, সেটা একটু উঁচু হলো, তার সামনে আবার ছোট্ট টেবিল। তো মোটামুটিভাবে স্বামীজি ঠিক এদের দেশের এই টেবিল চেয়ারটাকে উনি অ্যাপ্রিসিয়েট করছেন না, কারণ পা ঝুলিয়ে বসাতে শারীরিক অনেক অসুবিধা হয়, বরঞ্চ স্কোয়াট করে বসা, বাবু হয়ে বসা, তাতে ভালো। তার সঙ্গে সঙ্গে একটু একেবারে থালাটা মাটিতে রেখে ভাত খাওয়াটাও ভালো নয়, সেটা নিচু হয়ে গিয়ে খেতে হয় বলে, সেই জন্যে তার সামনে একটু উঁচু টেবিল রাখা। রাজস্থানে এটা ওরা খুব করে, তার জন্য অবশ্য জায়গা লাগে, সেই কারণে পরিষ্কার করতে একটু অসুবিধা হয়, তাই এসবগুলো আজকাল উঠে গেছে, এখন সব জায়গাতেই চেয়ার টেবিল। এখন এইরকমই মোটামুটি। তো ওই বলছেন ওই পিঁড়ে পেতে দেয়, মানে ওই কাঠের ওইটা থাকতো, তো ওটা পেতে পেতে দিত। এই প্রেমা ভক্তিতে দুটি জিনিস আছে, অহংতা আর মমতা। এই যে প্রেমা ভক্তি, ভগবানকে আমি ভালোবাসি, তো এইটাতে কীরকম? যশোদা ভাবতেন আমি না দেখলে গোপালকে কে দেখবে, গোপালের অসুখ করতে পারে। এটা হচ্ছে অহংকার, আমি ভগবানকে ভালোবাসি, ভগবানকে দেখতে হবে। আর ভগবান শিশু, ভগবানকে দেখতে হবে, এবং সেই ভাব থেকে একটা অহংকার আছে, কিন্তু সেটা খারাপ অহংকার নয়। অহংকারটা খারাপ বটে, যখন আমি এই শরীরটার সঙ্গে সম্পর্কিত হয়ে কথা বলছি তখন সেটি খুবই খারাপ জিনিস। কিন্তু যখন আমি ভগবানকে মনে করছি যে আমাকে দেখতে হবে, সারাক্ষণ তাকে নিয়ে চিন্তা, তখন সেই অহংকারটা খারাপ নয়, সেটা ভালো। তো মা যশোদার উদাহরণ দিয়ে বলছেন, যশোদা ভাবতেন আমি না দেখলে গোপালকে কে দেখবে। ওই গল্পের মধ্যেই আছে, মাঝে মাঝে ও একটু মাটি খেয়ে ফেলেছে, তখন দৌড়ে গিয়ে মুখটা ধরে ওই মাটিটা দেখতে গিয়ে দেখছেন সারা বিশ্বর মুখের মধ্যে রয়েছে। মা যশোদা দেখছেন, কেননা ওনাকে বোঝাবার চেষ্টা করছেন যে আমি সাধারণ নই, কিন্তু কিছুতেই বুঝবে না। তো সেই কারণেতে উনি ওইরকমভাবে দেখতে গিয়ে দেখছেন যে পুরো বিশ্ব ওর মধ্যে রয়েছে। তা আমি কৃষ্ণকে ভগবান বলে যশোদার বোধ ছিল না। তা কৃষ্ণ মুখটা হাঁ করেছেন, তাকে দেখলেন, দেখে ওরকম, তথাপি তার মনে হলো না যে ইনি স্বয়ং ভগবান, পুরো বিশ্ব এনার মুখের মধ্যে রয়েছে। ভগবানকে খুব দুষ্টুমি করছেন দেখে একটা ছোট্ট কাঠের টুকরোর সঙ্গে বেঁধে রেখে দিয়েছে। হামাগুড়ি দেয় সেই সময় ভগবান কৃষ্ণ, তো একটা বিরাট বড় কাঠের টুকরো ছিল, সেটার সঙ্গে বেঁধে দড়ি দিয়ে কোমরে রেখে দিয়েছে। কৃষ্ণ ওইটা টেনে টেনে নিয়ে গিয়ে, ওইটুকু বাচ্চা সে অত বড় কাঠের টুকরোটা টানছে কী করে, তারপরে হামাগুড়ি দিচ্ছে, কিন্তু কাঠের টুকরোটা যাচ্ছে। তারপরে দুটো বড় বড় গাছ ছিল, দুটোর মাঝখান দিয়ে উনি চলে গেলেন, আর সেই গাছ দুটো মড়মড় করে পড়ে গেল। এত ভয়ঙ্কর সমস্ত কাণ্ড হলো, তার ফলটা হলো উল্টো। কোথায় উনি ভাববেন যে বাবা এ নিশ্চয়ই ভগবান, নিশ্চয়ই দেবতা, নইলে এত শক্তি কি করে এলো? উল্টো, এর মধ্যে অপদেবতা ঢুকেছে বলে এর এত শক্তি হয়েছে বলে ওই পাড়া থেকে আবার ওঝা ডেকে নিয়ে এসে, আর ওঝাগুলো বেশ মারত, মানে সেই জন্য ওঝারা এসে আগে ওই বিয়ে দিয়ে করতো, যে ময়ূরের পালক দিয়ে করতো, সেই যা হোক একটু খারাপ লাগতো না, সুড়ি লাগতো বটে, কিন্তু তারপরে ময়ূরের পালক পাওয়া যায় না, তখন এমনি ঝাঁটা টাঁটা দিয়েও মেরে, খুবই কষ্টকর। তো কৃষ্ণকে কীভাবে করেছে, ময়ূরের পালক নিশ্চয়ই ছিল, তো সেই সমস্ত করে ওকে ঝাড়াঝাড়ি করছে। কৃষ্ণ দেখলেন মহা মুশকিল, কিছুতেই কনভিন্স করানো যাচ্ছে না যে আমি ভগবান। এইখানেতে ওই প্রেমা ভক্তি দুটো, একটা হচ্ছে অহংতা, একটা মমতা। তো যশোদা ভাবতেন আমি না দেখলে গোপালকে কে দেখবে, তাহলে গোপালের অসুখ করবে, কৃষ্ণকে ভগবান বলে যশোদার বোধ ছিল না। আর মমতা হচ্ছে আমার জ্ঞান, আমার গোপাল। উদ্ধব বললেন মা তোমার কৃষ্ণ সাক্ষাৎ ভগবান, তিনি জগতের চিন্তামণি, তিনি সামান্য নন। যশোদা বললেন ওরে তোদের চিন্তামণি নয়,
আমার গোপাল কেমন আছে জিজ্ঞেস করছি, চিন্তামণি না, আমার গোপাল। এখন এই সবার ভগবান সেটাও পছন্দ হচ্ছে না, আমার গোপাল, আমার ভগবান। তা এই জন্যে বলছেন এই দুটো জিনিস প্রেমা ভক্তিতে থাকে। ভালোবাসা সেটা যখন খুব পরিপক্কতা পায় তখন হচ্ছে প্রেম। এই প্রেম শব্দটাতে একদিকে ফ্লো থাকে, দুই দিকে থাকে না। সাধারণত কি হয়, যখন ভালোবাসে তখন দুজনেই দুজনকে ভালোবাসে, তো দুটি অবজেক্ট। কিন্তু এখানে তা হয় না, এখানে হচ্ছে একজনই আর একজনকে শুধু ভালোবেসেই চলেছে। সেই জন্যে কৃষ্ণ কেমন আছে এইটা নিয়েও চিন্তা। সেই জন্য বারবার বলছেন আমি কিছু চাইছি না ওর কাছ থেকে, ও তো শিশু, ওকে আমাকে কি দেবে, তো আমাকেই দেখাশুনো করতে হবে ইত্যাদি। তো ভালোবাসার এই যে অসাধারণ যে জিনিসগুলি, সেইগুলি জ্ঞানীরা পায় না। জ্ঞানীরা ওই শুষ্ক ইমোশন, ঠাকুর আবার উদাহরণ দিয়ে বলছেন আগেকার দিনে যখন ওই সানাই বাজাতো তখন দুটো লোক বসতো, একটা লোক পেছন দিকে বসে পাশে বসে একটাই বাঁশি নিয়ে পঁ করে বাজিয়েই চলেছে, কখন দম নিত কে জানে, কিন্তু থামতো না, আর সুরটা একরকম হচ্ছে, পঁ করে বেজেই যাচ্ছে। আর ঠিক ওই বেসটার ওপরে আর একজন সে নানান রকমের সপ্ত সুরে সে বাজাতো, ওইটাই ভালো লাগতো, সানাইয়ের উঁচু নিচু নানা রকম। তো বিখ্যাত সেই ইন্ডিয়ান যে সানাই বাদক আগে ছিলেন করতেন। তো এক ঠাকুর ওইটা দেখে খুব অসাধারণ উদাহরণ দিচ্ছেন, বলছে যারা জ্ঞান মার্গী তারা হচ্ছে ওই পোঁটা ওরা বাজিয়ে, ওরাও বাজাচ্ছে কিন্তু শুনে ভাল লাগছে না, একরকমভাবেই চলেছে, আমি দেহ নই মন নই করেই যাচ্ছে। আরে দেহ নেই, এই মালপোয়াটা খাবে কে যদি দেহ না থাকে? কিন্তু ভক্তিতে কি হয়, ওরা মালপোয়া বানাচ্ছে, তারপরে তো এইটার দিনে অমুক, অমুক দিনে তমুক, বিভিন্ন দেবদেবী, তাদের বিভিন্ন টেস্ট আর বিভিন্ন রকমের খাবার হচ্ছে, আর যে ভক্ত সে খুব আনন্দে সেগুলো সব উপভোগ করছে। তো জ্ঞানীদের আবার সেসব নেই, জ্ঞানীরা আবার সমস্ত কিছু দিলে, এখন তুমি ওকে ভাত দাও, তারপরে ডাল দাও, চচ্চড়ি দাও, যাই দাও, তার মধ্যে পায়েস দিলে, দই দিলে, সব তো একটা বাটিতে মেখে নিয়ে খেলো। আচ্ছা ওটার কি মানে? ও শুধু বললো যে না আমার টেস্টের কোনো দরকার নেই, শুধু শরীরটা রক্ষার জন্য যেটা দরকার দাও। ও দিল, একটাই বাটি থাকে, ওর মধ্যে সব নিল, নিয়ে সেটাকে মণ্ড করে খেয়ে দিল, খাবার দিকে নজর নেই। কিন্তু ভক্তরা তা নয়, পরিপাটি করে একেবারে দেবে, এবং মাঝখানে ভাত থাকবে, চারপাশে ঘিরে তরকারি থাকবে, আবার যেটা তেতো তার সঙ্গে আর একটা তরকারি মিশে গেলে তো ভালো লাগবে না, এইসব নানা রকম। এইটা হচ্ছে ভক্তির পথে আনন্দ আর জ্ঞানের পথে মুক্তি। কিন্তু ভক্তির পথে সমস্যাটা হচ্ছে যদি আবার মায়ার ফাঁদে পড়ে যায়, আবার তখন বিচ্ছেদ হয়ে যাবার সম্ভাবনা, এইটাই একটা সমস্যা থাকে। কেন দ্বৈত ভাব থাকে, তো দুই থাকে, তা হঠাৎ করে যদি ভুল হয়ে যায় হবার সম্ভাবনা থাকে। কিন্তু জ্ঞানে সেটা থাকে না। কিন্তু জ্ঞান মার্গে একদম শুষ্ক। ঠাকুর শ্রীশ্রীর মাকে বলছেন, মা কালীকে, মা আমাকে শুকনো সন্ন্যাসী করিস নে। তো শুকনো সন্ন্যাসী মানে জ্ঞানী মার্গী সন্ন্যাসী, এ কোনো দিকে তাকায় না, কোনো ভাব নেই, চলেছে ভাবে, তো সেটা ওনার মধ্যে ছিল না। তা আমাদের ওই একজন মহারাজ ছিলেন জ্ঞান মার্গে, তো আর তারপরে সেকেন্ড মহারাজ ছিলেন ভক্তি মার্গে। তো একটি ছেলে রামকৃষ্ণ মিশনে জয়েন করেছে, এবার তার মা এসেছেন, তিনি এসে ওই সেকেন্ড মহারাজকে বলছেন যে আমার ছেলে আপনাদের কাছে থেকে গেলে আমি কাকে নিয়ে থাকবো ইত্যাদি। উনিও বলছেন হ্যাঁ মা, উনি নিজে সন্ন্যাসী, তবু ওনারও প্রায় চোখে জল, এবং উনি বলছে হ্যাঁ মা তা তো বটেই, তোমার এক ছেলে, ও যদি তোমায় ছেড়ে চলে আসে তা কী করে হবে, তো এক কাজ করো না, তো আমাদের বড় মহারাজকে বলো, আর তোমার ছেলে শুনছে না কথা, তাহলে বড় মহারাজ যদি বলে দেন তাহলে হয়তো ও বাড়ি ফিরে যাবে, দেখো বড় মহারাজকে বলো। আর বড় মহারাজ হচ্ছেন জ্ঞান মার্গের লোক। এবারে ওর মা গিয়ে ছুটে পড়ে ওনার পায়ের উপরে পড়েছেন, করছেন, উনি চুপ করে দাঁড়িয়ে আছেন, অনেকক্ষণ ধরে কাঁদলেন, এ করলেন ও করলেন, কোনো কথা নেই। এবারে যেই একটু হাঁপ ধরে গেছে, একটু পাটা ছেড়ে সরেছেন, বললেন ওনাকে একটু চাটা খাইয়ে দিও, আর একটু জল টল দাও, আর দেখো ছেলের সঙ্গে পরিচয় আলাপ কথা বলিয়ে দাও, বলে চলে গেল। ওরা দেখলেনও না ফিরে। দুটো দু রকমের চিত্র। যে সেকেন্ড স্বামী তিনি আবার বসুন একটু চা খান, জল খান, এসব করছেন, প্রচুর সময় যায়,
কিন্তু আরেকজনের দিকে ওরকম কোনো ভাবই নেই। দুজনেই কিন্তু একই পথে চলেছেন। ওরা চাইছেন যে ছেলেটি ভালো হোক, মঙ্গল হোক, এক একজন এক এক রকম। তো কৃষ্ণ হেঁটে যাচ্ছেন, গোপীরা ভাবছেন যে ওর পায়ে কষ্ট হচ্ছে, তো তারা তাড়াতাড়ি করে নিজেরা শুয়ে পড়ছেন, বলে আমাদের দেহের উপর দিয়ে হেঁটে যান, নোংরা বা কষ্টকর জায়গা আমাদের দেহের উপর দিয়ে। তো এই যে সমস্ত কাহিনী বলা হয়, এটা একটা ভগবানকে ভালোবেসে সব কিছু দেওয়া। আর যারা জ্ঞানী তারা ভগবানের স্বরূপটা বুঝে নিজে সেইভাবে চলে। এই দুটোই শুধু পার্থক্য। গোপীদের কি নিষ্ঠা! মথুরায় দ্বারীকে অনেক কাকতি মিগতি করে সবাই ঢুকলো। দ্বারী কৃষ্ণের কাছে তাদেরকে নিয়ে গেল, কিন্তু পাগড়ি বাঁধা কৃষ্ণকে দেখে তারা চোখটা নাবিয়ে থাকলো আর পরস্পরকে বলতে লাগলো, এ পাগড়ি বাঁধাটা আবার কে? কেননা তখন ওদের ওখানে যে কৃষ্ণ ছিল সে তো, আর এখানে কৃষ্ণ তো রাজা, তো রাজার মাথায় রাজ মুকুটটা রয়েছে, পাগড়ি নয়। যে ইন্ডিয়ান রাজারা যেরকমভাবে পড়তেন সমস্ত, সেরকম। এর সঙ্গে আলাপ করে শেষে কি দ্বিচারিণী হব? আমাদের পীত ধরা মোহন চূড়া পড়া সেই প্রাণবল্লভ কোথায়? কৃষ্ণকেই অন্য রূপে ওরা দেখতে চাইছে না, যেমনটি ভালোবাসে তেমন। দেখছো এদের কি নিষ্ঠা! বৃন্দাবনের ভাবই আলাদা। শুনেছি দ্বারকার কাছে লোকেরা অর্জুনের কৃষ্ণকে পুজো করে, তারা রাধা চায় না। এখন অর্জুনের কৃষ্ণ আর রাধা কৃষ্ণ, বৃন্দাবনের ভাবই আলাদা। তো বৃন্দাবনটা হচ্ছে সম্পূর্ণ, আপনি যদি উত্তরের ইয়ের দিকে যান, পশ্চিমে বা অন্যান্য জায়গায়, ওরা কিন্তু এই কৃষ্ণ নাম করে না। আমাদের এখানে যেমন এই হরে কৃষ্ণ ইত্যাদি, ওরা সেটা করে না। ওরা কৃষ্ণ মানে হচ্ছে গীতা পড়বে, কৃষ্ণের পুজো করছে অন্য। সেখানে রাধা নেই। রাধা কৃষ্ণ হচ্ছে আমাদের এই একমাত্র গৌড়ীয় বৈষ্ণবদের। আর ওইখানেতে ওই রাধাকে সঙ্গে নিয়ে কৃষ্ণের সমস্ত লীলাটি একটা অসাধারণ, আর সেইটি মানুষের মনকে খুব আকর্ষণ করে, ওটাই ধরে রেখেছে। এখন ধীরে ধীরে প্রায় সর্বত্র গেছে, কিন্তু দক্ষিণ ভারতে এখনও ওরা রাধা কৃষ্ণের পুজো করে না, শুধু কৃষ্ণ পুজো করে। আবার আমি আসামে দেখেছি ওরা কৃষ্ণ ভক্ত বটে, কিন্তু মূর্তির পুজো করে না, না কৃষ্ণ রাধা কোনো কিছুই নেই। ওরা ওই ভাগবত বইটাকে পুজো করে, ওই মূর্তির পুজো নেই। তো আসামে যে বৈষ্ণবরা আছেন তারা সম্পূর্ণভাবে আলাদা। আবার আসামের একটু উপরের দিকে যে আরেকটা রাজত্ব আছে মণিপুর, ওখানেও সবাই কৃষ্ণ ভক্ত। ওখানে যে পুজো হয় সেটা আবার রাধাকৃষ্ণের পুজো মণিপুরে। খুব সুন্দর কীর্তন করে, খুব সুন্দর নাচে, আর মণিপুরি নাচ এবং তাদের সাজগোজ খুব সুন্দর। আসামে ওরাও নাচে অন্যরকমভাবে, খুব সিম্পল, কিন্তু ওদের যে পুজোটা সেটা হচ্ছে বইটা, ভাগবত বইটাকে তা পুজো করে। এইরকম বিভিন্নভাবে বিভিন্ন জন ওই ভগবানের পুজো করে চলেছেন। এবারে ঠাকুর বলছেন, ভক্ত কোনটি ভালো? ভক্ত একজন জিজ্ঞেস করছে ঠাকুরকে, কোনটি ভালো, জ্ঞান মিশ্রিত ভক্তি না প্রেমা ভক্তি? তা দু রকমের ভক্তির কথা বললেন, একটা হচ্ছে জ্ঞান সঙ্গে, আর একটা শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরকে খুব ভালোবাসা না হলে প্রেমা ভক্তি হয় না। সেই জন্যে জ্ঞান মিশ্রিত হওয়াই ঠিকই আছে সাধারণের পক্ষে। আবার জ্ঞান মিশ্রিত না হলে তখন সেটা খুব ডেঞ্জারাস হয়ে যায়, তখন সেটা একদম ন্যারো সেক্টেরিয়ান হয়ে যায়। অ্যান্ড কোনো জায়গায় দেখবেন তারা অন্য কাউকে কোনো কিছু মানতেই দেয় না, করতেই দেয় না। তারা এত মানে নিজেদের শুধু ওইটুকুতে ছাড়া আর কোনো কিছু করতে দেবে না। কোথাও তারা যেতে দেয় না, কারোর প্রসাদ খেতে দেবে না, কোনো অন্য পুজোতে যেতে দেবে না, শুধু একটা জায়গায় ধরে রাখে। ফলটা কি হয়, একটা পুরো ডেভেলপমেন্টটা হয় না, তখন সেটা খুব ন্যারো মাইন্ডেড হয়ে যায়। ওই লোকগুলো খুব ভয়ঙ্কর সভ্যতার পক্ষে, মানব সভ্যতার পক্ষে। ওরা ওইভাবে যদি ওরা আলাদা করে কোথাও থাকতো সমাজের থেকে না থেকে, তাহলে ঠিকই ছিল, নিজের মতো থাকতো, কিন্তু তা তো না, সমাজের মধ্যেই রয়েছে। আবার অন্যকে নিন্দামন্দ করবে, অন্যের সঙ্গে থাকবে না, আর অন্যদের কষ্ট হলে, তাদের দুঃখ হলে ওদের কোনো সমস্যা নেই,
ওরা ওটাকে মনে করে যে ঠিকই আছে, কেননা ওরা আমাদের ভগবানকে ভালোবাসে না, সুতরাং মরুকগে। এই ধরনের মানুষগুলো আবার যখন আমার সেই জ্ঞানটা নেই যে ঈশ্বরই সব সৃষ্টি করেছেন, তাহলে যেখানে যার কষ্ট হচ্ছে সে তো আমারই ভগবানের কষ্ট হচ্ছে, আমি কেমন করে অন্যের কষ্টটা দেখব, সেই ভাবটাই যার নেই, সে কি করে ভগবানকে ভালোবাসবে? তো সেইটাই উনি বলছেন যে ঈশ্বরের ভালোবাসা। একজন বলছে, ভাই আমরা সব মারা গেলুম। 3 বন্ধু তারা ওই জঙ্গলে বেড়াচ্ছিল, তো একটা বাঘ এসে গেছে। তখন সেই বাঘটাকে দেখে একজন বলছে, দেখুন কিরম সুন্দর করে, একজন বলছে, ভাই আমরা সব মারা গেলুম। একজন বলল, কেন মারা যাব, এসো ঈশ্বরকে ডাকি। আর একজন বলল, না না, আবার ঈশ্বরকে ডাকাটা কি আছে, একটু গাছে উঠে পড়ি। বাঘটা গাছে উঠতে পারবে না, খানিকক্ষণ পর চলে যাবে, তখন নেমে আসবো। 3 জনের কথা বলে বলছেন, যে বলল আমরা মারা গেলুম, বাঘটা এসে গেছে, তার ঈশ্বর রক্ষাকর্তা আছেন এরকম তার ভাব নেই, ঈশ্বরের বিশ্বাস নেই। আর একজন যে বলল যে ডাকো, আমরা ঈশ্বরকে ডাকি, তার এটা বোধ আছে যে ঈশ্বর হচ্ছেন রক্ষাকর্তা, তো সুতরাং সেই বোধটা রয়েছে জ্ঞানী, এবং ও জানে যে ঈশ্বরই আমাদের সব কিছু সৃষ্টি করেছেন, উনি রক্ষা করবেন। আর যে বলল এসব গাছের উপর উঠে পড়ি, ওর ঈশ্বরের উপর ভালোবাসা জন্মেছে, এইটুকুর জন্যে ভগবানকে কেন কষ্ট দেব, ওই ভগবানকে কষ্ট দিতে চায় না। তো একেবারে যখন জ্ঞান পরিপক্কতা পেয়ে যায়, তখনই প্রেমা ভক্তি পাওয়া ভীষণ কঠিন। আমাদের যে ভক্তি সেটা কোন লেভেলের বোঝা মুশকিল। যদি আমি যেটা চাইছি সেইটা যদি পূরণ হয়, তাহলে আমি তোমাকে এটা ওটা দিতে পারি, কিন্তু যদি তা না হয় সব বন্ধ হয়ে যাবে। এখন সেটা কোনো ভক্তির পর্যায়ে পড়ে না, ওটা ব্যবসা। কারণ ভক্তিটা হচ্ছে একই রকমভাবে আমি ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো বা না বাসো। ওই ছোট্ট অল্প বয়সে যখন ওই 16, 17, 18 বছরে যখন নরেন্দ্রনাথ ঠাকুরের কাছে আসছেন, ওই রকম বয়সটা, তখন তো একদম ইমোশন থাকে। ঠাকুর ওকে এত ভালোবাসছেন, সব কিছুতে নরেন করছেন, কিন্তু হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিলেন। দিয়ে তিনি ওই নরেনকে, তার দিকে তাকানো না, শুধু তাই না, যখনই ও নরেন আসে অন্যদিকে তাকিয়ে বেশ বুঝিয়ে দেন যে আমি পছন্দ করছি না। 1 মাস এইরকম চলল। কিন্তু ও যখন এসে শুয়ে থাকে, মাঝে মাঝে মেঝেতে বসে বসে গল্প শুনে এসব করিডরে। তারপরে শেষে যখন একদিন ঠাকুর ওকে বলেন, হ্যাঁ রে, তোকে তো আমি কথাও বলি না তোর সঙ্গে, তোকে ডাকিও না, তাহলে তুই আসিস কেন? তখন ও আড়ামোড়া ভেঙে বলছে, মশাই আপনাকে আমি ভালোবাসি তাই আসি। এই ভালোবাসাটা হচ্ছে তুমি আমাকে পছন্দ করো কি করো না, তাতে কিছু এসে যায় না। এটা অত্যন্ত শুদ্ধ মন না হলে হয় না, কেননা আমি বোধ রয়েছে, তো তখন আমাকে অ্যাটেনশন দিতে হবে, আমার দিকেও কিছু করতে হবে। এরকম যখন এই ভাবগুলো থাকে, তখন সেটাতে সুবিধা হবে না, মানে এইটা পারা যাবে না। তা প্রেমা ভক্তিতে হচ্ছে সেইটি। তো আমাদের এইখানে বলছেন যে তা প্রেমের স্বভাবই হলো আপনাকে বড় মনে করে প্রেমের পাত্রকে ছোট মনে করে, পাছে তার কষ্ট হয় কেবল এই ইচ্ছা, যাকে সে ভালোবাসে তার পায়ে কাঁটাটি পর্যন্ত যেন না ফোটে। এখন এই যে তপস্যা করছেন, তপস্যা তদ অর্পিত অখিল আচারতা তদ বিস্মরণে পরম ব্যাকুলতা, এটা হচ্ছে নারদীয় ভক্তি সূত্রের যে ভক্তির ডেফিনেশন নারদ বলছেন। নারদ বলতে গিয়ে বলছেন তদ অর্পিতা, তাকে অর্পণ করছি, তদ মানে তাকে, ভগবানকে, অর্পিত অর্পণ করছি, অখিল আচারতা, সমস্ত আচরণ। এখন কীভাবে আমরা কাজ করি, কি আচরণ করি, আমরা চিন্তাটাও করি, তো চিন্তাটাও কাজ, সেই চিন্তাটাও ভগবানকে দিতে হবে। আমরা কায়িক, বাচিক, মানসিক 3 রকমভাবে কাজ করি। তখন কায়িক মানে শারীরিকভাবে, তো শারীরিকভাবে কাজটাকে আমরা কাজ মনে করি, এইটা সরাচ্ছে, ওইটা নিয়ে যাচ্ছে, ওটা একটা কাজ হলো। কিন্তু ওই বসে বসে ভগবানের কথা বলছে, ওটাও তো কাজ, কিংবা নিন্দামন্দ করছে, ওটাও কিন্তু কাজ।
মুখের কথাতে, আবার যখন মনে মনে চিন্তা করছে ওটাও কাজ। আর আমরা কি করি, ওই লাস্টের দুটোকে কাজ মনে করি না। শারীরিকভাবে কাউকে ক্ষতি করি না, কোনো কিচ্ছু করি না, এবং ভাবি আমি তো খুব ভালো মানুষ, কখনো তো কিছু খারাপ করিনি কারুর। কিন্তু বসে বসে যে চিন্তা করতে, সেগুলো কি? ও নিজে যেত না বটে, কিন্তু বসে বসে যে করত। অনেক দিন আগে ইংরেজিতে একটা কবিতা ছিল, তা যুদ্ধ হচ্ছে, যুদ্ধের একদল আর এক দলকে হারিয়ে দিয়েছে। হারিয়ে দেওয়ার পর ওই সৈন্যগুলোকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর সৈন্যদের সঙ্গে ট্রাম্পেটার থাকে না, ওই সৈন্যদেরকে উৎসাহ দেওয়ার জন্য বাজনা বাজায়। তো তাদের একটাকে ধরে বলছে এটাকে ফাঁসি দাও। বলছে স্যার আমি তো শুধু বাঁশি বাজাই, আমি তো এত কিছু করি না, ট্রাম্পেট বাজাই, আমরা তো মিউজিশিয়ান। যুদ্ধ আমরা কোথায়, আমরা তো অস্ত্র ধরিনি। বলছি অস্ত্র ধরনি বটে, কিন্তু তুমি ইন্সপায়ার না করলে এগুলো আসতো না। তুমি ওইখানে ওই চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজি মাদল এসব করছিলে কেন? তো ওগুলো না করলে তো ওরা যুদ্ধে যেত না। তখন ওটাকে, কেন ওইটাই হচ্ছে, আমরা বসে বসে নানান রকম কথা বলে মানুষকে উত্তেজিত করি, ভুল পথে নিয়ে যাই, নানা রকম। অথচ বলছে আমি তো কিছু করিনি, কিন্তু ওর ওই কথাগুলোই কর্ম। তা কোনোটা ভালো কর্ম, কোনোটা খারাপ কর্ম। এই যে আমরা ঠাকুরের কথা পাঠ করছি, কথাই তো বলছি, কিন্তু এই কর্মটা একটা এফেক্ট তৈরি করছে। মানুষ যখন শুনছেন, তারা যখন পড়ছেন, তখন তাদের মধ্যে ওই ভাবটা আসছে। আর সেইটি যদি আমি সমানে নেগেটিভ বলতে থাকি রোজ, তখন অনেকের মনের মধ্যে ওই নেগেটিভ ভাবটা প্রবলভাবে এসে যাবে, আমি ক্ষতি করে দিলাম। এটা খেয়াল রাখতে হয়। তো আমার খালি মনে হয় যারা ওই মুভি টুভি তৈরি করেন, ওরা ওই পয়সাটার দিকে তাকায়, দারুণ পয়সা হয়েছে, পয়সার দরকার, কিন্তু ওই যে তুমি মুভিটা তৈরি করলে তার এফেক্টটা সমাজে ভালো হলো না খারাপ হলো, এটা যদি না দেখো, পরবর্তীকালে তোমার জীবনে অনেক কষ্ট আছে। এখন তো খুব বড় পরিচালক হিসেবে দামি গাড়িতে ঘুরছো, কিন্তু পরে কপালে দুঃখ আছে, সেটা তো বুঝতে পারে না। ভাবে এখন একটা হয়ে যাচ্ছে সব কিছু, কিন্তু কেন এত মানুষের ক্ষতি করে দিচ্ছি ওই মিথ্যে কথা বলে বলে। যারা প্রোপাগান্ডা করছেন, প্রোপাগান্ডা মিথ্যে সমস্ত বলছেন, সে মনে করছে আমি তো বলে দিলাম লোকেরা বুঝে করুক, কিন্তু বুঝে করা না, তুমি কেন বলতে গেলে। সেজন্য কথাটাও খুব সাবধানে বলতে হয়, তা না হলে মানুষের অনেক সময় দুঃখ হয়। আর কারুর মনে দুঃখ দিয়ে, আঘাত দিয়ে কথা বললে যে দুঃখটা পেল সেই তো ভগবান, এবং সেই দুঃখটা তো আমার কাছে আবার ফিরে আসবে, ওইটা আমরা বুঝতে পারি না। এটাই হচ্ছে, সেই জন্যেই বলছেন একটা কমপ্লিট ট্রান্সফরমেশন। তা ধর্মটা কি? ধর্ম মানুষকে দেবতা তৈরি করে দেয়। আর দেবতা কি? ভালোবাসা। আর সেই ভালোবাসার মধ্যে ক্ষুদ্রতা নেই, ভালোবাসা সম্পূর্ণ ভালোবাসা। এই সম্পূর্ণ ভালোবাসাটা কি করে আসবে? জ্ঞান থেকে। জ্ঞানটা কি? একের জ্ঞান, সর্বব্যাপী তো আমিই রয়েছি, আমারই তো সব। এইরকম যখন একটা অবস্থা হয়, তখন সে কাউকে নিন্দামন্দ করতে পারে না, কিন্তু কারেকশন করে দেয়। যেমন শ্রীরামকৃষ্ণদেব, তিনি বিভিন্ন জায়গায় যেতেন, গিয়ে গিয়ে তারা যখন কোনো কিছু করছে বলতেন তুমি কেন এরকম করলে, তুমি এটা করা উচিত ছিল, এটা করা ভালো। এই যে কথাগুলো বলতেন, নিন্দামন্দ করতেন না। একজন সে বলছে, তখনকার দিনে ওই যেমন হয় আর কি, একটা মুভমেন্ট ওঠে, তো হিন্দু ধর্মটাকে রক্ষা করবার জন্যে ব্রাহ্ম সমাজ এলো। এবং ব্রাহ্ম সমাজে যারা, তাদের কিছু কিছু নেতা, তা নেতারা তো উৎসাহ দিচ্ছেন, কিন্তু নিজেই ভালো করে জানে না। তখন বলতে গিয়ে বলছেন যে ঈশ্বর হচ্ছেন নিরস, আমাদের ভক্তি রসে তাকে সরস করতে হবে। শুনে ঠাকুর খুব বিরক্ত হয়, দেখো দেখি কিরম মূর্খ। যিনি রসস্বরূপ, রস মানে হচ্ছে আনন্দ, আর জানে না যে রস শব্দটার অর্থ কি। ও ভাবছে রসগোল্লার রস, সেই জন্যও বলছে উনি নিরস। আমরা একটুখানি, তা কিন্তু না, রস শব্দের অর্থ হচ্ছে আনন্দ। যিনি রসস্বরূপ তাকে বলছে কি না আমাদের ভক্তিরসে, কেন জানে না। আমাদের উপনিষদে শেখাচ্ছেন, উপনিষদের ঋষি, তার অনুভব, তিনি বলছেন যে আনন্দে বা খলু ইমানি ভূতানি জায়ন্তে।
আনন্দ থেকেই এই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। তা স্রষ্টাটা কে? ঈশ্বর বা ভগবান। তা ভগবানটা কে? তখন ওইটা হচ্ছে ভগবান হচ্ছে আনন্দের স্বরূপ। তিনি আনন্দময় বলেই তো আমরা আনন্দ খুঁজে বেড়াই। আজকে আমরা ওই অনলাইনে একটা জয়েন করেছিলাম গ্রেট ব্রিটেনে, খুব বড় করে ওরা একটা করছে, সেটা হচ্ছে সর্বধর্ম সমন্বয়। আমাদেরই একজন তিনি ব্যবস্থা করেছেন, বিভিন্ন ধর্মের সবরা এসেছে। ওই তখন বলতে গিয়ে আমি বলছিলাম যে আসলে তো রসস্বরূপ আমাদের ভগবান ভগবান করি, ভগবানটা কে? আনন্দ স্বরূপ। এই আনন্দ যদি না পায়, বহু লোক বিভিন্নভাবে আনন্দ পাবেই তো চেষ্টা করে। তো এই সমস্ত নেমন্তন্ন খেতে যায়, খেতে গিয়ে যদি ঝগড়া হয় তাহলে কী লাভ? আনন্দ কেন যাব? কেউ নেমন্তন্ন করলে, ইনভাইট করলে সেই যে ঘুরিয়ে যায়, কেন কি? আনন্দ হবে বলেই তো যাই। খেলার মাঠে যাই আনন্দ করতেই তো যাই। যেখানে যা করি আনন্দের জন্যেই করি, কিন্তু যদি আনন্দটা না থাকে তাহলে আমার কোনো লাভটা কি? ধর্ম পালন করছি কিন্তু আনন্দ নেই, মন্দিরে যাচ্ছি প্রচণ্ড ঝগড়া হচ্ছে, তার লাভটা কি? এখন সেই কারণে আমাদের খেয়ালটা রাখতে হবে আমার উদ্দেশ্য আনন্দ। তাই ওই ঠাকুর বলছেন যে এই আনন্দটাকে পাবার জন্যে বিভিন্ন মানসিকতা রয়েছে। কেউ কেউ মনে করছে ভগবান ছোট, তাকে আমাকে দেখতে হবে, মনে করে তিনি ভগবানকে খুব ভালোবাসছেন। কেউ মনে করছেন ভগবান সর্বশক্তিমান, তিনিই আমায় দেখবেন, মনে করে সে ভগবানের উপর নির্ভর করে বসে আছে। এইগুলো ঠিক আছে, এক একজন এক একটা ভাবে চলেছে, কিন্তু আমাদের কর্মটাকে খুব সুন্দরভাবে চালাতে হবে, নইলে তদ অর্পিতা অখিল আচারতা, আমরা আমাদের সমস্ত আচরণগুলো ভগবানকে দেব কি করে? সমস্ত আচরণ যখন ভগবানকে দিতে হয় তখন মনে রাখতে হয় যে আমার প্রত্যেকটি কাজ যেন ভালো কাজ হয়, যে ভগবানকে যেটা দেব তার 10 গুণ ফিরে আসে। যাই আমরা ভগবানকে দিই সে 10 গুণ হয়ে ফিরে আসে। তো একটা সুন্দর এই যে বলছিলাম না, এটা যাই শিক্ষা হোক সঙ্গে একটা কাহিনীর মাধ্যমে, গল্পের মাধ্যমে বোঝায়। তো একজন সন্ন্যাসিনী ছিলেন, তপস্বিনী। তো তিনি তপস্যা করছেন, এবারে কয়েকজন লোক এসে হাজির হয়ে গেছে। তখন উনি গুনে দেখলেন এরা হচ্ছে 9 জন। তখন ওর বলল তাহলে তো মুশকিল হলো, কি করা যায়? এবার 10 গুণ হয়ে ফিরে আসে মনে করে তিনি তাড়াতাড়ি করে একটা রুটি বানিয়ে সুন্দর করে তরকারি তৈরি করে তিনি পাঠিয়ে দিলেন রাজার কাছে। দিয়ে ভগবানকে ভোগ দিলেন, দিয়ে তারপরে সে প্রসাদ পাঠিয়ে দিলেন, দিয়ে বসে আছেন। এবং ওরা এসে গেছে, ওদের বলছে বসুন, এক্ষুনি খাবার আসবে। একদম পরিপূর্ণ বিশ্বাস যে আমি তো ভগবানকে ভোগ দিয়েছি একটা, এবারে আমি রাজার কাছে ভোগটা পাঠিয়েছি প্রসাদ। যখন আমরা দিই সেটা হচ্ছে ভোগ, যখন ঠাকুরকে আমরা অফার করি ওটা হচ্ছে ভোগ, আর যখন অফার করার পর থালাটা নাবিয়ে নিই ওটা হচ্ছে প্রসাদ। তাই আমরা বলার সময় অনেক সময় ভুল করে বলি প্রসাদ দিচ্ছি না, প্রসাদ তো হয়ে গিয়েছে খাওয়া। এখন এই ভগবান তিনি কিভাবে খান, তখন মা শারদামণি বলছেন ওদের চোখ থেকে একটা জ্যোতি এসে ওই খাবারটা ছুঁয়ে যায়, ওটা আমাদের মতো তো নয়। তো ওই রকমভাবে ওইবারে বসে আছে যে রাজার বাড়ি থেকে নিশ্চয়ই আবার আসবে। এবারে যখন ওই প্রসাদ গেছে তখন রানী বললেন আচ্ছা তো দেবী মা ওখানে আমাদের প্রসাদ পাঠিয়েছে, ওনার জন্য কিছু পাঠাতে হবে। উনি খুব সুন্দর করে পরোটা বানিয়েছেন, 10টা পরোটা, তারপরে তরকারি দিয়ে দাসীকে বলেছেন এক্ষুনি পৌঁছে দিয়ে এসো। দাসী ওটাকে নিয়ে আস্তে আস্তে এত সুন্দর গন্ধ যে ওই পরোটা থেকে বেরোচ্ছে, তখন ভাবলো বুঝতে পারবে না কটা দিয়েছে, তা একটা খেয়ে নিয়েছে রাস্তায় আস্তে আস্তে, আর বাকি 9টা নিয়ে আসছেন। আসার সঙ্গে সঙ্গে ওই তপস্বিনী বসে ওটা গুনে ফেললেন, গুনে বললেন 9টা কেন? 9টা তো আবার কথা না, 10টা আবার কথা, আমি ভগবানকে একটা দিয়েছি, 10 গুণ ফিরবে, তো আবার নিয়ে যাও। তখন দাসী কান্নাকাটি, একটা আমি খেয়ে ফেলেছি ইত্যাদি। এখন এই যে বিশ্বাসের গল্পগুলো বলা হচ্ছে, কেন বলা হচ্ছে? তুমি যা ভগবানকে দেবে ভগবান তার 10 গুণ ফিরিয়ে দেবেন। তা আমরা দিয়ে মনে করছি চলে গেল, তা কিন্তু না, 10 গুণ ফিরে আস। কিন্তু কোনটা দেব? আমরা যে ওই জলটা দিই না, তো জলটা হচ্ছে আমাদের কর্মফল, সেটাই ভগবানকে দিই।
তা মনে হচ্ছে ঘোড়া ঘোড়া জল ঢেলে দিচ্ছি, তা কিন্তু না, আমার কর্মফলটা দিচ্ছি। এবার যে কর্মফলটা যদি খারাপ থাকে, কর্মফল 10 গুণ ফেরত আসার সম্ভাবনা। সেই জন্যে কর্মটা যাতে ভালো থাকে ওইটা মনে রাখতে হয়, কর্ম যাতে খারাপ না হয়। কিন্তু আমরা যখন, ঠাকুর নিজেও মানুষকে সাবধান করে দিচ্ছেন, ভালো করছেন, ওটা কিন্তু তারকে যে নিন্দা করছেন তা না। যেমন একজন ঠাকুরকে কথা দিলেন তিনি আসবেন, কিন্তু এলেন না, ঠাকুর বললেন এটা ভালো নয়। বিদ্যাসাগর মশাই ঠাকুরকে বলেছিলেন আমি দক্ষিণেশ্বরে আসব, কিন্তু কথা রাখেননি, খবরও পাঠাননি যে আসবো না। ঠাকুর বললেন এটা ভালো নয়। কিন্তু নরেন্দ্রনাথকে যখন বললেন, নরেন্দ্রনাথ বললেন দেখবো মশাই, আমি কথা দিচ্ছি না, কিন্তু পারলে যাব। ঠাকুর খুশি হলেন। এ কথা দিয়ে কথা না রাখাটা, সেটা হচ্ছে ধর্মের খিলাপ করা। ধর্মটা কি? কথা দিয়ে কথা রাখা। কথা দেবার আগে 50 বার ভেবে নাও, কিন্তু একবার যদি কথা দিয়েছো তো কথাটা রাখতে হবে। এটা হচ্ছে ধর্ম। ঠাকুর সেটাই বলছে। ওই যে বলছে যে আমাদের ভক্তি রসে ভগবানকে রসস্বিক্ত করতে হবে, তখন বলছে দেখো দেখি, যিনি রসস্বরূপ উনি নিন্দা করছেন তা না, উনি রেকটিফাই করে দিচ্ছেন। তারপরেতে যখন এই ইমোশনের, বাঙালিরা একটু ইমোশনাল, তো এখন যে সমস্ত নানা রকম কথা হচ্ছে, পাঠ হচ্ছে ওই ওদের সম্মেলনে, তখন বলছেন এসো আমরা ভগবানের ভক্তি রসে, আমরা ভক্তি সমুদ্রে ডুবে যাই। তখন ঠাকুর বলছেন রসো, রসো মানে থামো। এখন চিকের আড়ালে যারা আছে ওদের কি হবে? ডুবে গেলে তো হবে না। তার মানে হচ্ছে চিকের আড়ালে মানে তখনকার দিনে ওই কাঠের একটা করে সরু সরু পদ্ধতার মধ্যে দিয়ে মেয়েরা দেখতো, মেয়েরা সামনে আসতো না, তো সেই জন্য বলতো চিক। চিকের আড়ালে যারা আছে, এখন তোমার ফ্যামিলি আছে, আর তুমি বলছো যে আমি এই ভক্তির মধ্যে ডুবে যাব, যেটা পারবে না শুধু শুধু বলছো কেন? এইটা হচ্ছে ঠাকুর রেকটিফাই করে দিচ্ছেন, নিন্দা করছেন না। তো অনেক সময় আমরা বুঝতে পারি না, আমরা যখন কর্ম করি তখন অনেক সময় তাকে ভালো করবার জন্যে তার ভুলটা ধরিয়ে দিই, কিন্তু এই নয় যে আমরা তার নিন্দা করছি বা নিন্দা বলছি। ওটা হচ্ছে রেকটিফিকেশন করা। মা শারদামণি দেবী বললেন কারো দোষ দেখো না বাবা, দোষ দেখবে নিজের। এখন ওই যে দোষ দেখো না মানে ত্রুটিগুলো আমরা দেখছি, যত ভালোই করুক তার মধ্যে একটা দোষ খুঁজে বের করা। কারণ আমি পছন্দ করি না, আর যাকে পছন্দ করি ও যেটাই ভুল ভাল যাই করুক বেশ ভালোই লাগে, ঠিক আছে। তো এখন এইটাই হচ্ছে আমাদেরকে বুঝতে হবে, ঠাকুর ও ভক্তদিগকে রাম উপরে লইয়া গিয়া নানাবিধ মিষ্টান্ন দিয়া সেবা করাইলেন, আর ভক্তরাও মহা আনন্দে প্রসাদ পাইলেন। এটা আবার একটু বাঙালিদের বিশেষত্ব, মানে পুরো হিন্দুরা সর্বত্র কোনো কিছু হবার পর একটু প্রসাদ ভালো করে খেতে হবে। চার্চে গেলে কিন্তু তা হয় না। চার্চে গিয়ে যে সার্ভিসগুলো করে, অ্যাটেন্ড করলেন, তারপরে গিয়ে এরকম মাথা ঠেকালেন, হয়তো একটা বাতাসার মতো কি দেয়, তো ওটা দিয়ে দেয়, ওই পর্যন্ত। কিন্তু আমাদের ঠিক সেটা না, এখানে খুব ভালো করে ভোজন করানো হয়। কেন? ওইটাও কিন্তু মানুষকে খেতে দিচ্ছি তা নয়, আমরা ভগবানকেই সেবা করছি। এতক্ষণ ভগবানের কথা বললাম, এবারে ভগবানের পূজন করলাম। ওই যে মানুষকে খেতে দিলাম, সে তৃপ্তি করে খেলো, খাবারটা তার খুব ভালো লাগলো, আনন্দ করতে করতে চলে যাচ্ছে, ওই আনন্দটাই সব থেকে আসল। আমরা যখন কাউকে খাওয়াচ্ছি সে যেন তৃপ্তি করে খেয়ে আনন্দ করতে করতে যায়। তা অনেক সময় আমরা ভুল করে ফেলি, তো মনে করি যে ওই দেখো এখানে খেলো, এই করলো ওই করলো, একেবারে ওগুলো করতে নেই। যখনই কেউ আসে ভগবানের কাছে বা আমার নিজের বাড়িতে, তখন তাকে এমনভাবে ট্রিট করতে হয় সে যাবার সময় যেন খুশি হয়ে যায়, আনন্দ করে যায়। ওই যেই মুহূর্তে আনন্দের প্রকাশ হয় তখন ঈশ্বরের প্রকাশ হয়, কারণ আনন্দই ঈশ্বর। তো আমাদের এই জিনিসগুলো একটু মাথায় রাখলে ভক্তির পথে বা আমাদের ভাবের পথে বা ধর্মের পথে খুব ভালো হবে। তা আমরা আজকে এইখানে থামব। আমরা এর পরে এই ভক্তির বিভিন্ন রূপগুলো একটু আলোচনা করব এবং ঠাকুরের সঙ্গে সঙ্গে আমরা এই কথামৃত পড়তে পড়তে এগোবো।
এই শেষ করার আগে এইটা একটুখানি আপনারা আমার সঙ্গে সঙ্গে বলুন, আমার পরে রিপিট করতে পারেন। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।